জায়গাতে ঘোরাঘুরি করছিল সেই জায়গা থেকে যে দোকানটা চুরি করছে এই দোকানের এখানে চলে এসছে। যখন এখানে চলে এসছে তখন কিন্তু আমি দৌড় দিয়া ওদের পিছনে এসেছি। আসার পরে আমাকে চাকু ধরেছে এইভাবে। যখন আমাকে চাকু ধরেছে তখন কিন্তু আমি চিল্লাতে লেগেছি, চোর 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 চোর, উঠো উঠো রাব্বানি ভাই উঠো চোর। গত রাতে তালকুড়াতে এসে একজন চোরকে ধাওয়া করে ধরে ফেলেছেন এই সাহসী যুবক। যুবক বলবো না, বৃদ্ধ বলবো না, বয়স্ক বলবো, আসলে বুঝতে পারছি না। তার যে সাহস, দুঃসাহসিক এক কর্মকাণ্ডের ফলে চারজন ডাকাতকে, চোরকে তাড়া করে একজনকে ধরে ফেলেছে। কিভাবে সেই আসলে অসাধ্যকে সাধন করলেন তিনি, সেই গল্পটা শুনবো। উৎসুক জনতা রয়েছে, আশপাশটা একটু দেখায় দাও। এই যে আমার পিছনে যে দোকান, একটি সারের দোকান, এই দোকানটি চুরি করার জন্য মূলত গত রাতে চোর আসছিল। আপনি সে সময় কোথায় ছিলেন, কিভাবে তাকে আসলে ধাওয়া করে ধরলেন? আমি ছিলাম পার্শ্ববর্তী গ্রামে এখানে। আচ্ছা, আপনার নামটা আগে বলেন। আমার নাম মোহাম্মদ মাইনুল। আচ্ছা, গ্রাম চকচিয়াড়া কাঁচপুকুর। আচ্ছা, বলেন। তো আমি তাল কুড়াচ্ছি জিনার বাসার গোড়ায়, তিনিও জানে যে তাল কুড়াচ্ছি আমার এখানে। আচ্ছা, তা আমি হঠাৎ করে একটা পিক আপ পার হলো একটার দিকে, তারপরে 1:30টার দিকে একটা আওয়াজ হলো খুব জোরে, মানে একটা যেরকম তালা ভাঙে কি দরজা ভাঙে। আচ্ছা, এই মোটটাতে আমাদের প্রায় কিন্তু চুরি চামারি হয়। আচ্ছা, বিভিন্ন লোকের নাম টাম এখানে লিস্ট হয়, এগুলো খারাপ লাগে নিজকেও, আরও এলাকাবাসীকেও লাগে। আমার মনে কিন্তু ডাউট খেলো, তখন আমি কিন্তু রাস্তাতে আগাইতে আগাইতে রাস্তার ধারে এলাম। সামনে যে দোকান আছে এই দোকানের এখানে কিন্তু দুইজন লোককে দেখছি আসা যাওয়া করছে, টুকি ভুলকি করছে। আচ্ছা, আমি রোড থেকে ধানের কিয়ারে নেমে যাই। ধানের কিয়ারে নেমে জঙ্গলের সাইড তাদেরকে ফলো করি। ফলো করে আস্তে আস্তে ওনারাও ফের আমাকে ফলো করে নিয়েছে। নিয়ে কিন্তু যে জায়গাতে ঘোরাঘুরি করছিল সেই জায়গার থেকে যে দোকানটা চুরি করছে এই দোকানের এখানে চলে এসছে। যখন এখানে চলে এসছে তখন কিন্তু আমি দৌড় দিয়া ওদের পিছনে এসেছি। আসার পরে আমাকে চাকু ধরেছে এইভাবে। যখন আমাকে চাকু ধরেছে তখন কিন্তু আমি চিল্লাতে লেগেছি, চোর 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 চোর, উঠো উঠো রাব্বানি ভাই উঠো চোর। এভাবে কিন্তু আমি চিৎকার দিয়েছি, কেউ কিন্তু উঠছে না। লাস্ট ফিনিশিং আমার সাথে আরেকটা ছেলে ছিল, নাম হলো তুফান বলে, তাকে আমি ফোন দিলাম। ওই ছিল রাত 11:30 12টা পর্যন্ত। ওকে বললাম, দোস্ত তুই তো ঘুমাসনি এখন মনে হয় বাসায়, তাড়াতাড়ি মোড়ে চোর ঢুকেছে। এই ছেলেটা কিন্তু ওই সময়তে উপস্থিত, একটা রড নিয়ে দৌড়িয়ে আসুক। আসার পর আমি তো চিল্লাচ্ছি, এই দুজন চোর তখন কিন্তু দৌড়াতে লেগেছে। এই দুজন তো দৌড় দিয়ে পশ্চিম দিকে পালিয়ে যায়। আরেকজন যে দোকানের ভিতরে আছে এটা কিন্তু আমরা বুঝতে পারিনি। আমি দোকানের দিকে ফলো করতেই দেখি দোকান আরেকজন খুলে বাড়াচ্ছে। একে তখন দুজন মিলে ঘেরা, যখনই ঘেরে নিয়েছি তখন এই গোবর মাইন পারছে, এই গোবর মাইন দিয়ে সে লাভ দেয়। স্থানীয় জনগণ তো মনে করেন চিল্লা চাচা করছি, ফ্যান চাললে সবাই ঘুমাইছে, কেউ বুঝতে পারছে না। তারপরে পার্শ্বে দুইজন দোকানদার ছিল আমার, একের পর এক উঠলো এরা। ওকে গোবর মাইন থেকে টাইনা মনে করেন যে এলাকাবাসী সবাই আলো। আসার পর তো মনে করেন এখন এই পর্যন্ত এখানে উপস্থিত আছে চোর। চিন্তা করুন, ঘটনাটা কয়টার সময় আসলে? ঘটনাটা আপনার 1:30টার সময় তালা ভেঙেছে। আমি ওদের পিছনে ধরার জন্য কৌশল একাই, আমার চোখে কিন্তু লাইন না নাম্বার, আমি ফোন দিতে পারছি না। নাম্বার সবই আছে আমার কাছে মোড়ের এলাকাবাসীর, কিন্তু আমি ফোন দিতে পারছি না। মানে কতক্ষণ ধরে এই ঘটনাটা ঘটেছে? ঘটনাটা 1:30টার থেকে নিয়ে আপনার 2-4 মিনিটে ওদেরকে আমি বর্তমানে একজনকে আমি ধরেছি। তার মানে 1:30 থেকে শুরু করে 2টা পর্যন্ত চোরদেরও আসলে কত বড় সাহস যে আপনার সঙ্গে দেখা হওয়ার পরও, আপনার সঙ্গে কথা কাটাকাটি, এমনকি ধাওয়া পাল্টা ধাওয়া, এর পরেও তারা এখানে অবস্থান করছে। একজন অবস্থান করছে রুমের ভিতরে। এই যে প্রথমে যে দুজন ছিল, সেই দুজন কি তখনই পালাতক হয়েছে নাকি? তখনই। কিন্তু এই বেচারি যে ধরা পড়েছে বুঝতে পারেনি। আমি গেট এখানে দাঁড়ানো, গেটের গোড়ায়। মানে আপনার সাহসের তারিফ করতে হয় যে রাত 2টোর সময় বা 1:30টার সময় আপনি 3-4জন চোর আছে তাদেরকে পাকড়াও করার চেষ্টা করছেন। ভয় লাগেনি আপনার? ভয় নিয়ে এরকম চিন্তা ভাবনা করে কোনো সময় চলি না, আল্লাহকে নিয়ে চলার চেষ্টা ভাবনা করি। ভয়কে আমি কোনো সময় জয় করতে দিই না। আমার নিজের ভরসা নিয়ে আমি ইনশাল্লাহ যে কোনো কাজে লিপ্ত হই। আচ্ছা, এই যে এই এত সুন্দর একটা দুঃসাহসিক কাজ আপনি করেছেন, এলাকাবাসী আপনি, তাই না? ওনাকে তো সম্মানিত করা দরকার। জি, সম্মানিত করা দরকার। মানে এই না থাকলে তো ধরাই যেত না। সবাই ধন্যবাদ দিয়েছে। সবাই ধন্যবাদ দিয়েছে। আসলে এরকম একটি দুঃসাহস কাজ, নিজের জীবনে ঝুঁকি নিয়ে, যখন তাদের হাতে তো অস্ত্র ছিল, দেশীয় অস্ত্র ছিল না। আমি একটা চাকু দেখেছি, চাকুটা উপস্থিত। আমি ওটা যে ছেলে চাকু ধরেছিল আমাকে, ওরা পালাতক হয়েছিল। আচ্ছা, চাকুটা ফেলে দিয়ে পালিয়ে গেছে আর কি। মানে আপনার উপর চাকু ধরেছিল? হ্যাঁ, চাকু এইভাবে আমার বুকের উপর ধরেছে। এরপরে কি করলেন? আমি চোর চোর করে চিল্লা পিছনে ব্যাক করেছি পালার জন্য। আচ্ছা, দেখছি দুইজন, আমি একাই, কিন্তু আমি পাছা ছাড়ছি না। আমার কথা আগা ধাওয়া পাছা ধাওয়া এরকম হচ্ছে। এরপরে আপনি যে লোকটাকে ডাকলেন, আপনার বন্ধু, তার নাম কি? তার নাম হচ্ছে তুফান। ও কি নিয়ে আসলো হাতে বললেন? ওই একটা রড নিয়ে এসছে হাতে করে। রড নিয়ে আসলো, এরপর তাকে পাকড়াও করলেন।
সুপ্রিয় দর্শক, এখন সেই চোর আসলে এই ঘরের মধ্যে বন্দী রয়েছে। স্থানীয় মানুষজন তাকে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ শেষে এই এলাকায় যতগুলো চুরি হয়েছে মূলত তাদের খোঁজ খবর নিবে এবং এরপরেই একটা স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে তার বিধি ব্যবস্থা করে মূলত তাকে আইনের হাতে সোপর্দ করবে কিংবা তার ব্যবস্থা স্থানীয়রা নেবে, এমনটাই আসলে তারা জানাচ্ছিলেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আর কিছু বলার আছে? তিনজন ওরা যে তিন বাবাটা এসেছিল, তাহিরেরা তিন বাবাটা, ওদেরকে ধরার একটু মানে সবাইকে একটু হওয়া লাগবে, জড়িত হওয়া লাগবে। মানে খোট্টাপাড়া গ্রামের তাহের ওরা তিন বাবাটা ছিল। আচ্ছা, ওরা কি প্রতিষ্ঠিত চোর? ওরা একবার পোস্টির চোর, মামলার অভাব নাই। ওদের মামলার অভাব নাই। নাম করা প্রচুর মামলা ওদের। যে চোর আটক আছে, ধরা পড়েছে, এই চোরও কিন্তু আসলে তাদের নাম বলছিল, তাদের নাম বলছিল এবং তাদের নাম ঠিকানা সবকিছুই বলেছে। আপনারা এর আগের ভিডিওতে আপনারা শুনেছেন। সো যাই হোক, এখন আপনারা আসলে সচেতন হবেন। এই ভাইয়ের মতো যদি সাহসী হন, সচেতন হন, তাহলেই এই ধরনের ঘটনাগুলো আসলে প্রতিহত করা সম্ভব হবে। ভালো থাকবেন সবাই, ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।